আসসালামু আলাইকুম। নিউ লাইফ টিম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা যে আপনাদের বাড়িতে বেরিয়েছিলাম তো তখনকারের ভিডিও, আর এটা ছিল পরের দিনের। আপা গাছ থেকে অনেকগুলো নারকেল পেড়ে ঘরে রেখেছিলেন। তো আমরা যাওয়ার পরে নারকেলগুলো ভেঙেছিলেন, তো কয়েকটাই পচা, ভিতর থেকে একদমই পানি ছিল না, পচে গিয়েছে। নারকেলের যেই দাম সেই সাথে হয়েছে নষ্ট। তো সব মিলিয়ে তো আপা তো দেখেই অনেক বেশি কষ্ট পাচ্ছিলেন যে এত যত্ন করে রেখে দিয়ে আমার লাভটা কি হলো। তো আসলে নারকেলগুলো অনেক বেশি পাকা ছিল, তো মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলে ঝুনা। তো ঝুনা হয়ে গিয়েছিল, যেই কারণে যে আবার গাছ থেকে বড় কোটা দিয়ে পেরে পেরে রেখেছিল। আমার মনে যে ভেতর থেকেই ফেটে তারপরে পানি পড়ে গিয়েছিল, যার কারণে পচে গিয়েছে। আর কয়েকটা ভালো ছিল, যে কয়টার ভিতরে পানি ছিল। আপুরা ভিডিওটি দেখা শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যে সকল নতুন নতুন আপু ভাইয়েরা আজকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখতে দেখতে কোনো একটি অংশ হয়তো ভালো লেগে যাবে। আর সেই সাথে অনেক বেশি দুঃখিত, কারণ যে আমি ভয়েস দিচ্ছি আর অনেক নয়েজ হয়তো আপনাদের শুনতে সমস্যা হবে, একটু কষ্ট করে শুনে নেবেন। চাইলেও নয়েজটা বাদ দিতে পারছি না। আর এই তো দেখেন, আমার ভাগ্নি তো বারবার শুধু বলছিল পানি খাবো পানি খাবো, মানে যে নারকেলের পানি। কিন্তু নারকেল তো যেইটা ভাঙছিল ওইটাই দেখে পচা, আর যেগুলো একটু ভালো ছিল ওইগুলোর ভিতরে পানি ছিল না। তো কোথা থেকে পানি দিবে বলেন। আর সে তো দাঁড়িয়ে আছে পানি খাবে বলে। তো তারপরে আপা আবার তাদের গাছ থেকে আরও কয়েকটা পারছিল পানি খাবে বলে। আর সেই সাথে বলছিল যে ওইগুলো যেহেতু বেশিরভাগই পচা, তো আর কয়েকটা নারকেল পারি। তো তারপরে গাছ থেকে আরও কয়েকটা পারছিল, আর আমি আমার ভাগ্নি দাঁড়িয়ে দেখছিলাম। ও তো মহা খুশি, ছোট মানুষ তো দেখেই অনেক বেশি খুশি হয়েছে। আমি চাইলে আপনি আমার ভিডিও কতটুকু দেখছেন আর কোন অংশটুকু বারবার টেনে দেখছেন বা কোন অংশটুকু স্কিপ করে গেলেন সবটাই কিন্তু দেখতে পারি। আর আপনি আমার ভিডিওটা ফুল ওয়াচ করলেন কি না তাও কিন্তু দেখতে পারি। আমি চাইলে কিন্তু আপনাদের প্রত্যেকের নাম ধরে ধরে বলতে পারি যে এই আপু আপনি আমার ভিডিওটা কেন ফুল ওয়াচ করলেন না, এই আপু আপনি কেন আমার ভিডিওটা তো লাইক দিলেন না। কিন্তু আসলে ওই রকমটা আমি করতে চাই না, কিন্তু খুবই কষ্ট হয় যখন এত কষ্ট করে ছোট্ট একটা ভিডিও দেই, তারপরে আপনারা ভিডিওটা ফুল ওয়াচ না করে দেখে একটা কমেন্ট করে চলে যান। আসলে ভিডিওর কোথায় কি দেখলেন না দেখলেন ওইটা নিয়ে কোনো কমেন্ট তো করেনি না, আপনারা শুরুর দিকে একটুখানি দেখে করে যান। আসলে এটা কিন্তু ঠিক না, এটা একটা চ্যানেলকে ক্ষতি করা, সেই সাথে আপনার চ্যানেলকেও ক্ষতি করছেন। সব সময় একই কথা বলতে ভালো লাগে না, যেই কারণে বলিও না। কিন্তু গতকালকে থেকে পরশু পর্যন্ত যে ভিডিওগুলো আমি দিয়েছি, মানে গতকালকের আগের দিনের কথা বলছি, এই দুইটা ভিডিওতেই আপনারা এমন করেছেন যে ভিডিও না দেখে দেখে কমেন্ট করাতে আমার ওয়াচ টাইম কেটে নিয়ে গিয়েছে। ওয়াচ টাইম যুক্ত হবে কি তার থেকে কেটেছে অনেকটা। তো এই কারণেই আমি বললাম। আর এই তো দেখেন নারকেল পাতে পাতে হয়েছে কি যে বড় যে কোটাটা বানিয়েছিল ওইটা ভেঙে গিয়েছে। তারপরে আবার আমার আপা জোড়াতালি দিল, আর দিয়ে নারকেল পাড়া শেষ করে তো বলছিল যেহেতু বড় কোটা হয়েছে তাহলে দেখি সুপারি গাছ থেকে সুপারি পাততে পারি কিনা। তো তারপরে সুপারি পাড়ার জন্য গিয়েছিলাম, তো ওই কোটায় লাগ পাচ্ছিল না। তারপরে শেষে আবার আপাদের বাগানে গিয়েছিলাম যে বাগানের গাছে লাগ পায় কিনা দেখি, তারপরেও দেখি যে না পায় না। তারপরে শেষে কি করবে, কতগুলো যে লার্কি সেগুলো ভেঙে ভেঙে ফেলছিল, যে লার্কিগুলো ভেঙে ফেলি তাহলে পোড়ানো যাবে। দেখেন বাচ্চাদের কাজ, আমি গাছটা পা দিয়ে একটু নাড়াচাড়া করেছি, সেটা দেখে তিনিও করছেন, মানে ওরও করতে হবে এরকমটা। আর আমার আপাদের বাড়ির চারপাশটা আর সেই সাথে যে এই এলাকাটা কিন্তু অনেক বেশি সুন্দর। দেখেন চারিদিকে গাছ, মানে অক্সিজেন আর অক্সিজেন, অক্সিজেনের অভাব নেই এই দেশের মানুষের। আর যে অনেক বেশি থাকে না ঘনবসতি, ওই ধরনের কোনো ঘনবসতি না, একেবারে ফাঁকা ফাঁকা। এইখানে একটা ঘর, তারপরে অনেকটা জায়গা ফাঁকা রেখে আবার একটা ঘর, এরকমের।
আর এই কারণে হচ্ছে ছোটোবেলা থেকে আমার আপাদের বাড়িটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে। শুধু আমার না, যে আসে সবাই হচ্ছে অনেক বেশি পছন্দ করে। একদম ফাঁকা, মানে একদম বলা যায় যে মনোরম পরিবেশের মতো। যে যেখানে থাকে ওইটাই অনেক ভালো।